এই পৃথিবীতে একটা দেশ আছে, দেশটার নাম বলবো না। সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মানে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে না তো বাবা? অসুবিধা হলে বলবেন। সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুসলিম, ওনার বাপ মারা গেছে। তা বাপ মারা গেছে, জানা যায় ছেলে হাজির হয়েছে, জানাজা পড়ানো হয়ে গেছে। খাটিয়ার সামনে ওই বিচারপতি মাথা হেঁট করে দাঁড়িয়ে খুব কান্না কাঁদছে, খুব কান্না কাঁদছে। তখন পাশ থেকে দুজন অফিসার এসে বলছে, স্যার স্যার বাপ মা তো আর চিরজীবন থাকে না, মৃত্যু তো তাদের একদিন হবে, স্যার প্লিজ আর কাঁদবেন না, একটু ঠান্ডা হন। উনি কি বললো জানেন? শুনলে চমকে যাবেন, শুনে নিন। এই মা বোনেরা শুনে নিন কি বললো, শুনুন। বলছে, আমার বাপ মরে গেছে বলে আমি কাঁদছি না, তাতে আমি জানাজার আগেই কাঁদতাম, জানাজার আগেই খুব কান্না কাঁদতাম। জানাজা হয়ে গেছে, এখন তাকে মাটি দেওয়া হবে, এখন আমি কাঁদছি কেন জানো? বলছে, কেন স্যার? কারণটা কি? জানাজার আগে আপনাকে কাঁদতে দেখিনি, আর জানাজার পরে আপনি জানা খাটিয়ার সামনে এখনই তোলা হবে, মাটিতে ঢোকানো হবে, আর আপনি কাঁদছেন, কি ব্যাপারটা? কি বললো জানেন? এই যে মানুষটা শুয়ে আছে, এই লোকটাই আমাকে মাথার ঘামকে পায়ে ফেলে আমাকে সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছে। আমার এই হাতের কলমের মাধ্যমে কত মানুষ ফাঁসির দড়ি গলায় নিয়েছে, আবার আমার হাতের কলমের মাধ্যমে কত মানুষ জেল থেকে ছাড়া পেয়েছে। কিন্তু আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েও আমার কোনো দাম নেই। যে মানুষটা আমাকে আজ বিচারপতি বানালো, সেই মানুষটার জানাজা পড়ানোর যোগ্যতাটুকু আমার নেই। আমি দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারেননি? বাড়ি থেকে ভাববেন, এমন সন্তান জন্ম দেন যেন আপনার জানাজা আপনার ছেলে পড়াতে পারে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জ্বলন্ত একটা সত্যি ঘটনা বলছি, শুনুন। পাশের দেশটার নাম হলো বাংলাদেশ, নাম শুনেছেন? ওই দেশের একটা জেলার নাম হলো কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা, কুমিল্লা নাম শুনেছেন? কুমিল্লা জেলার সত্য ঘটনা। ছেলেটার বয়স 14 বছর। কত বছর? 14 বছরের বাচ্চা ছেলে মাদ্রাসায় থেকে গোটা কোরআন মুখস্থ করে পাগড়ি নিয়ে বাড়ি এসেছে, মানে ফারেক হয়েছে, হাফেজ হয়ে বাড়ি এসেছে। 6 মাসের মধ্যে বাচ্চাটার পেটের রোগে মারা যায়। তো বাপ চাচারা মিলে জানাজা পড়িয়ে মাটি দেন। 8 বছর পর, ক বছর 8 বছর পরে ওই গ্রামের একজন বুড়ো লোক মারা যায়। তো সেই বুড়ো লোকের কবরটা ওই হাফিজ সাহেবের কবরের পাশে দেওয়া হচ্ছে। তো যে 4 জন লোক হাফিজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক এই বুড়ো লোকের কবর খুলছে। খুলতে 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 হাফিজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। এরা দেখছে, হাফিজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে, আরে হাফিজ সাহেবের দেহ তো দূরের কথা, কাফনটাও পর্যন্ত পচন ধরেনি। সঙ্গে সঙ্গে ওরা উঠে এসেছে, ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব করেছে কি, ফোনের মাধ্যমে 4-5 জন মাওলানা মুফতি সাহেবদের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোক সব জড়ো হয়ে গেছে। ওই মাওলানা সাহেবদের মধ্যে একজন মাওলানা সাহেব করেছেন কি, কবরে নেমে, হাফেজ সাহেবের কবরে নেমে মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছেন, 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। কি ভাবছেন আপনি? কি ভাবলেন? ছেলেকে কোরআনে হাফেজ করে যান, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, বাপ টাটকা থাকে। 3 নাম্বার হলো। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না।
5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার 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 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। তাই 5 নাম্বারের মধ্যে আমরা একটাও কি হতে পারবো? বাবা শেষ। তাহলে আমরা সব বেকার না। 6 নাম্বারে একটা লাইন আছে, ওই লাইনটা যদি করতে পারেন এখানে বসে বসে লাভ হয়ে যাবে। সে লাইনটা হলো কি জানেন? হালাল খাবার খানেওয়ালা মানুষেরই দেহ মোবারক, হালাল খাবার খানেওয়ালা দেহ মোবারক মাটি খেতে পারে না। এজন্য বাপেদের বলে যাচ্ছি, হারামের ডাল বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেঠিক? এজন্য বাপেদের মা বোনেদের বলে যাচ্ছি, সুদের কারবার বন্ধ করে দিন বাবা। পাপ কাজে সুদ কারবার হারাম। শুধু তাই নাই, বিভিন্ন দিকের হারাম খাবার খাওয়া থেকে বর্জন করুন, হালাল খাবার খান। দেহটা হালাল করে কবরে যেন যেতে পারেন, এই চেষ্টা করে যেন। কোরআনে আল্লাহ হালাল খেতে বলেছে বারে বারে। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। 250 রকমের হালাল আছে আয়াত আর 250 রকমের হারাম আয়াত আছে। বাপ হাতে ধরে বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন। চলো। এরপরে আল্লাহ বলে, বান্দারি তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপ আলাদা। এখানে অনেক মানুষ বসে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। ঠিক না বেটি? অনেকেই জানে না। এই জন্য বলি মুসলমানরা কেন পিছিয়ে এখনো লেখাপড়ায়? ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। যদি আপনি বলেন হুজুর আমি গরিব, লেখাপড়া শেখাতে পারিনি, এসব ফালতু কথা বলে লাভ নেই। ওটা কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আচ্ছা, আপনি কি এপিজে আব্দুল কালাম, আবু পাকির জয়নুল আবিদিন, আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে মিসাইল ম্যান বলা হয়, যিনি মারা গেছেন, ভারতের এক গৌরব যাকে বলা হয়, তার বাপের থেকে আপনি কি গরিব? তাহলে কেন বলেন আমি গরিব? ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। ইংরেজিতে একটা কথা আছে, one mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন নারী যদি, পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটাই শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? এজন্য নারী শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এখনো ইসলাম, আমরা এখনো লেখাপড়ায় পিছিয়ে আছি বাপ। এজন্য অনুরোধ করে আপনাদের করজোড়ে নিবেদন করছি, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। সাথে সাথে আরো দুই একটা কথা আপনাদের বলি। কোরআনের প্রথম বাক্য ছিল কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য কি জানেন? গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। রাগ করবেন না। পেট শান্তি, দুনিয়া শান্তি। আজকে অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, এই গ্রামে অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দে মেরোবে। ঠিক না বেটি? বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। কথাটা শুনতে টক লাগলেও মুখটা ছেড়ে যাবে, বিরিয়ানি খেতে পারবে। বাস্তব কথা বললাম। চলো এগিয়ে যাই একটা একটা করে।
এরপরে এক নাম্বার হলো কি আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার হলো কি ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের চারটে গ্রুপ আছে। কটা কটা বাবা কটা? ব্লাডের চারটে গ্রুপ কি কি? এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার বাবা, হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের দুনিয়াতে আলাদা হতে পারলেও কিন্তু মনে রাখবেন আমরা সবাই পৃথিবীর জমিনে হিন্দু মুসলিম সবাই কিন্তু আদমের সন্তান, ঠিক না বে ঠিক? একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে কি? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা নবী আমার বান্দারা যখন আমার প্রসঙ্গে আপনাকে জিজ্ঞাসা করবে খালি আপনি বলে দেবেন আমি আল্লাহ বান্দার খুবই নিকটে আছি। বান্দা যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আপনি ডাকুন আল্লাহকে, আল্লাহকে ডাকুন অন্তর থেকে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, 2 নাম্বার হলো চোখের রেটিনাটা আলাদা, 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা। এই বুড়ো আঙুলের ছাপ আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চান তো? বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। আপনারা যখন আধার কার্ড করেছিলেন বুড়ো আঙুলের দুটো ছাপ নিয়ে বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে কথাটির ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন। প্রমাণটা দিচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ বলেন আমি কি ওদের দুটো চোখ দান করি নাই? আমেরিকার দর্শন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে দেখলো যে কোরআনে কেন বলা হলো চোখের কথা। গবেষণা করে দেখছে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসছে আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনি কোথায় আছেন? শুধু তাই নয়, এই বুড়ো আঙুলের ছাপ কোরআনে বলা হয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, আমাদেরকে আর কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর
কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল লেখা আছে কোরআনে নাকি বুড়া আঙুলের ছাপ, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি বললেন কি 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনি তো সেই কোরআনটাকে নিয়ে ঘুটের মাথায় রেখে দিয়েছেন, আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছেন, কোরআনটাকেও পড়েন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে বসে বসে ভাবুন একটা কথা, মা বোন বাবাজি যুবক ভাইরা ভাবুন, এখানে বসে বসে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ কি আপনাকে ভালোবাসে? ব্যাস এইটা ভাবুন এখানে বসে বসে। আপনি আল্লাহকে ভালোবাসেন, বাসেন তো? আল্লাহ কি আপনাকে ভালোবাসে? ব্যাস উত্তরটা যদি পান তাহলে জীবনটা সার্থক, ঠিক না বেঠিক? আপনি নবীকে ভালোবাসেন, দেখুন নবী কি আপনাকে ভালোবাসে? যদি উত্তরটা পান জীবনটা সার্থক। একটা হাদিস বলি, আপনাদের শুনলে চমকে যাবেন, শুনুন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন জি হ্যাঁ, জান্নাতের আশা করি। নবীজি বললেন জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ, পুরো চুপ। সাহাবীরা বললেন হে নবী, জান্নাত আবার আশা করে নাকি? বলছে হ্যাঁ, জান্নাত 5 শ্রেণীর লোকের জন্য আশা করে। কয় শ্রেণীর লোক? এই 5 শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কি দেখি, চলুন হাদিসটা শুনুন। এই ওখানে কি চা দিচ্ছে না এখনো? কফি দিচ্ছে না তো? শোনেন এদিকে আর কয়েক মিনিট, তো দেখতে দেখতে 2 ঘন্টা বকে ফেলেছি, আর 1 ঘন্টা সময় দেওয়া যাবে? কষ্ট করে দেওয়া যাবে? আসলে কি জানেন বড় কষ্ট হয় কি জানেন? হাই স্কুল কলেজ গুলোতে আসি তো, সেখানে গেলে তাদের আলোচনা হয় আলাদা। আর বেশ কিছু জায়গায় গিয়েছি, ভারতের যাচ্ছি তো, তারা আলোচনা শুনে আলাদা, একদম ধীর স্থির ভাবে বসে থাকে, প্রত্যেকটা কথা নোট করে। কিন্তু দুঃখের বিষয়, যেখানে আমার ওয়াজ শুনতে গেলে বাপ একটু ব্রেন লাগবে, শিক্ষা লাগবে, একটু সময় লাগবে। 3টে জিনিস যদি দিতে পারেন তাহলে আমার বক্তব্য আপনাদের ব্রেনে ঢুকবে। বাপের একটু ধৈর্যের পরিচয় দিয়ে হাতে ধরে বলছি, বাপ প্লিজ একদম অ্যাটেনশন নেন। এক্ষুনি কি একটা আলোচনা করছিলাম, কি একটা কথা বলতে গিয়ে চলে গেলাম। থ্যাংক ইউ। আর আমার মনে আছে রে ভাই, আমি ভুলে যাই, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ায় এত বোকা ভাবলেন ভারত সরকার এমনি মেডেল দিল আমার। এই ভাবলেন কি করে? আমি দেখলাম আমরা হাদিসটা কি বলেছিলাম, নবীজি সাহাবীদের বলেছিলেন তোমরা জান্নাতের আশা করো? তখন সাহাবীরা বললেন জি হ্যাঁ। আর নবীজি পট করে ঘুরিয়ে বলেছিলেন জান্নাত কার আশা করে? তখন সাহাবীরা চুপ মেরে গেলেন। আল্লাহর নবী বললেন শোনো, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এই 5 শ্রেণীর মধ্যে আমরা আছে কিনা দেখি। এই কথা বলি আমি বলেছিলাম ওখানে এখনো চা দিচ্ছে, মনে পড়ছে কি না ভুলে গেছে? ব্যাস চলো চলো আল্লাহর নবী হাদিসটা শুনুন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। আল্লাহর নবী বলেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য আমলকারী জান্নাত আশা করে। তাহলে 1 নাম্বার কে? কোরআন তেলাওয়াতকারী মানুষ। দুঃখের বিষয় কি জানেন, এখানে যত পুরুষ বসে আছেন, যত পুরুষ দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? এখানে যত মেয়ে ছেলে বসে আছে, মায়েরা বোনেরা, আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে
কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা পার্থক্য হলো কেন? কেন এত? মেয়েরা তো জলসা দেয় না, ওরা তো চাঁদা দেয় একটু, আর আপনারা তো কষ্ট করে জলসা দেন, তা আপনারা কোরআন পড়তে বেশি পারলেন না কেন? ওরা পার্সেন্টেজে বেশি হলো কি করে? সর্বনাশটা কোথায় করেছেন একটু শুনে যান আজকে। সর্বনাশটা কোথায় করেছেন হাওড়া জেলার মানুষ শুনে নিন, রাগ করবেন না কেউ কিন্তু। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় এখন কি ওই দেখাশোনা করে বিয়ে আছে, না মাল সব অনলাইনে আসছে? মানে অনলাইন অফলাইন দুটোই আছে। যাক, শোনেন, কত বড় সর্বনাশ করেছেন দেখাশোনা করে বিয়ে করতে গিয়ে। সর্বনাশটা কোথায় করেছেন, কারা করেছেন শুনুন। যারা যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না, ওদের জন্য শুধু ও একা দায়ী নয়, ও দায়ী, ওর জন্মগত বাপ দায়ী, ওর পেটে ধরা মা দায়ী, ও শ্বশুর দায়ী, ও শাশুড়ি দায়ী। আর যারা বিয়ে খেতে গেছে, দেখাশোনা করতে গেছে, ওদের আল্লাহ দেবে কবরে ঢোক, কবরে ঢোক। দেখাশোনা করে খেতে যাওয়া খাওয়ার স্বাদ মিটিয়ে দেবে, 500 জন বরযাত্রী নিয়ে খাওয়া স্বাদ মিটিয়ে দেবে, কবরে চল। এক নাম্বার দায়ী হলো নিজে। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, এই মুসলমান, মেয়ে দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন শুনুন। যখন মেয়ে দেখতে গেলেন, মেয়ে দেখতে গিয়ে মেয়ে কটা প্রেম করেছে সেই খবর রেখেছেন, মেয়ের বাপের চরিত্র খারাপ না ভালো সে খবর নেন। আর ছেলে দেখতে গিয়ে ছেলে কটা মেয়ে নষ্ট করেছে খবর কেন নেন না? ছেলের বাপের চরিত্র ভালো না খারাপের খবর কেন নেন না? মেয়ে দেখতে গেলে মেয়েদেরকে 4টে প্রশ্ন করেছেন আপনারা। মেয়েটাকে বললেন তোমার নাম কি, তারপরে বললেন তোমার বাপের নাম কি, তাই তো নাকি? তারপরে বললেন তোমার মায়ের নাম কি, তারপরে বললেন তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলল জি পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনছে, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গিয়েছেন, শুনুন কি বলেন। 4টে প্রশ্ন করেছেন ছেলেকে। ছেলেকে বললেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই নাপাক থেকে কি করে পাক হতে হয় জানো? এই ছেলে অজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ জানো? একবারও বলনি। যারা যে গেছো বিয়ের দেখাশোনা, ওদের যে কি করবে আল্লাহ, ওদের যে কি করবে কবরে। চলো একবার দাড়ি চুপড়ে গিয়ে খাবার পরে আবার পান খাবে একটা করে, খাওয়াচ্ছে তোমাদের, চলো। শুনে নিন কি সর্বনাশটা হয়েছে। সর্বনাশটা কি হয়েছে শুনুন। এখানে যত মেয়ের বাম্মা বসে আছে, মেয়ের বাম্মা যারা বসে আছে, ওদের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, যাই করুক, কোরআন পড়ানো শেখাতেই হবে। বিয়ের সময় একটু সমস্যা আছে, ঠিক না বেটি? এই জন্য মেয়ের বাপেরা দেখবেন, মায়েরা দেখবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে ইমাম সাহেবের কাছে হোক, এলাকার কোন মানুষের কাছে কোরআন পড়ানোটা শিখিয়ে দেয়। আর ছেলের বাপ যারা এখানে বসে আছেন, ওদের মাথায় কোনো টেনশন নেই। ওদের ধারণা একটাই, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, আমার ছেলে টাকা থাকলেই হবে। কি দাঁড়িয়েছে পরে? বিয়ের 40 বছর পর, ধরুন 25 বছর বয়সে ছেলেটা বিয়ে করেছে, আর ওর সঙ্গে 40 যুক্ত করলে কত হবে? 65, মানে মাল বুড়ো। বিয়ের 40 বছর পরে বুড়িগুলো, এলাকার বুড়িগুলো কোরআন পড়তে পারে, আর বুড়োগুলো কোরআন পড়তে পারে না। চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে, খালি গোঁজা মারে, ঠিক না বেটা? এই বাস্তব কথা বলছি। মসজিদে কিছু বুড়ো থাকে, দুই একটা দেখবেন বদমাইশ বুড়ো। কি করে দেখবেন? ওই বুড়ো গুলো দেখবেন বাড়িতে ঘুম হয় না, তো সুগার রোগী, প্রেসার রোগী ঘুম হয় না,
কি করছে দেখুন, বাড়ি থেকে বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, মেয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের মোজা মারতে যায়। ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নে কেন? এ ভাই কারেন্ট নেই বলে পাকা ঘরে নে, তো তুই সুইচ মারলে হবে? আচ্ছা ভাই কারেন্ট না থাকলে সুইচ যত মারুক পাকা ঘুরবে? তা কারেন্ট নেই, ও খালি হঠাৎ সুইচ মারতে যায় ইমাম সাহেবের গোড়া মারতে যায়। ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? খবরদার নয় বাপ, অনুরোধ করে বলে গেলাম। এক নাম্বার নবী বললেন কোরআন তেলাওয়াতকারী মানুষ। এখানে যারা জলসা দিচ্ছেন বাবা, জলসা কমিটি, আমাকে ভুল বুঝো না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, গ্রামের যোগ্য ইমাম আছেন, তার কাছে বসে বসে 2 মাসের মধ্যে 2 মাস লাগবে, 2 মাস, বেশি দিন নয়, 2 মাস, প্রতিদিন 30 মিনিট করে বসবেন, 2 মাসের মধ্যে কোরআন পড়া শেখা হয়ে যাবে। রাস্তার ধারে একটা বিরিয়ানির দোকান আছে জানেন, লেখা আছে হাজি বিরিয়ানি, লাল কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, বিরিয়ানির সেন্ট নাকে এলো। এটা বেশি আনন্দ না হোটেলে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বল 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 বল। এটা যদি এত সহজে বুঝলেন, আব্দুল্লাহ গিল মারুফকে সুদূর ডায়মন্ড হারবার থেকে দাওয়াত করে এনে কোরআন শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়াটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন। এই জন্য বললাম জান্নাত কার আশা করে? আপনি ভাবলেন কি করে জান্নাত আশা করবে এত সহজে? যাই তাই লোকের আশা করবে মনে করছেন? এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, কোরআন তেলাওয়াত করুন। রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবেন। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই মানুষ মারা যাবার সাথে সাথে ওর কাফন দাফন হয়ে যাবার পর কবরকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। তাহলে এক নাম্বার কোন মানুষ? কোরআন তেলাওয়াতকারী মানুষ। আমার মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা বাবাজিরা, আজ থেকে নিয়ত করে নিন, আজ থেকে নিয়ত করে নিন, আগামী বছর জলসার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা শিখে নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করাবো না, আমি আপনাদেরকে ওয়াদা করাবো না। কেন জানেন? ওয়াদা এখানে বসে আবেগে করবে, তারপরে ভুলে যাবে। ইসলাম আবেগের ধর্ম নয়, আবেগ আর বিবেক, আবেগ আর বিবেক দুটো আলাদা। ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। ভালো লাগাটা চিরস্থায়ী নয়, ভালোবাসাটা চিরস্থায়ী হয়। ঠিক না বে ঠিক? ইতিহাস আর পরিহাস, ইতিহাস আর পরিহাস। পরিহাস মানে কি জানেন? ঠাট্টা, 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 বুঝতে পারছেন? ইয়ার কি ঠাট্টা, পরিহাস। এই ছেলে, তুমি যদি জীবনে কোনোদিন উন্নতি করতে পারো, তোমার এই গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। ঠিক না বেটি? জনগণের পরিহাস, ঠাট্টা। লোকে বলবো ড্রেস দেখ না, বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই, বেকার ফাঁকা মাল হয়েছে। বাবা বাস্তব কথা বললাম। তাহলে 3টে শব্দ বললাম, আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। 2 নাম্বার বললাম ভালোবাসা, আর কি বললাম? ভালো লাগা, দুটো এক নয়। 3 নাম্বার বললাম কি? ইতিহাস আর পরিহাস। চলো এবার আসছি। এতক্ষণ 1 নাম্বার নবীজি বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষেরই জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়া হাফিজিল লিসান,
জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না বেটি? হুকুমের কারণ নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাখা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না বাবা। একজন আমাকে দুটো মশলা জিজ্ঞাসা করেছে, জানেন? দুটো মশলা জিজ্ঞাসা করেছে, বলছে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আর একটা মশলা কি? তা বলছে হুজুর কুরবানির গোশত দিয়ে মদ খেলে অসুবিধা আছে। এই মুসলমান বাড়িতে গিয়ে ভাববে, বাড়িতে গিয়ে ভাববে। 3 নাম্বার হলো ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, বাম্মার নামে দুটো ফকিরি খাইয়ে দেবেন, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। অনেকে তো বাম্মা মরে গেছে, কোনদিন তো করুনি। আল্লাহর নবী বলেন ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাবা এখানে জলসা দিয়েছেন, করেছেন কি তা জানি না, করেছেন কি তা জানি না, হয়েছে কি তা বুঝিনি শুনিনি, এতটুকু বলে যাচ্ছি জলসা দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। জলসা দেওয়া খারাপ নয়, ভালো কাজ করেছেন। কিন্তু যদি আজকের 50টা কম্বল কিনে, অতিরিক্ত ঠান্ডা পড়েছে, 50টা কম্বল কিনে যদি 50 জন গরিবকে যদি দান করতেন, নবীর এই হাদিসটা আমল হয়ে যেত। বাবাজি যদি 50টা কাপড় কিনে 50 জন গরিবকে ডেকে যদি দান করে দিতেন, নবীর এই হাদিসটা আমল হয়ে যেত। জান্নাত তুমি আশা করো, বলো আল্লাহ তুমি আমার জান্নাতুল ফেরদাউস দাও। আর জান্নাতুল ফেরদাউস বলে তুই এই কাজটা করলে আমি তোর সঙ্গী হয়ে যেতাম। 3 নাম্বার 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করেন। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাই বাপেরা নবীর উপরে একবার দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে। আমার বাপেরা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কার? আল্লাহ। শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা 20 মিনিট বলে ফেলেছি, শুধু আল্লাহ সম্পর্কে। আরো কি শুনবেন? এখন একটা 3টে টপিকস বলেছিলাম তো, আচ্ছা ভুলে গেছেন, 3টে বলেছিলাম তো, আল্লাহর আলোচনা, নবীদের আলোচনা, আমাদের আলোচনা। শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা 20 মিনিট বলে ফেলেছি। আল্লাহ আরো বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ, হাওড়া জেলার মানুষকে তুই কি আমার আলোচনা শোনাবি রে? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ।
21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি তোরা কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে গাড়ি তৈরি কর, আমার প্রশংসা লিখতে শুরু করেও শেষ করতে পারবি না। তাহলে গণনা করি, আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গুণেও শেষ করতে পারবি না। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আমি আল্লাহ সম্পর্কে আলোচনা করেছি, আর আল্লাহ সম্পর্কে আলোচনা নয়, এবার আমাদের আলোচনা হবে নবী সম্পর্কে। অসুবিধা হবে আপনাদের? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, চলো, এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে আলোচনা করেছি, এবারে নবী সম্পর্কে আলোচনা, আর আল্লাহ সম্পর্কে নয়। তবে নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে কি বলেছিলাম? নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? তিনটি। কটা? তিনটি। কি কি শুনে নিন। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলো। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। চলো, এখন আমাদের নবীর পরিচয়টা জেনে নিতে হবে। আমাদের নবীর নাম কি? বলুন না, একটু মুখে বলুন, আল্লাহ খুশি হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে বাবা? জোরে বলুন। কুরাইশ। একটু বলবেন, এগুলো জানবেন, শিখবেন, লাভ হবে। কুরাইশ বংশ। এখন চলুন, কার নাম কুরাইশ একটু বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? চলো, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল